সমস্যাটা তো শেষ হয় নামই নিচ্ছে না। হ্যাঁ শ্রেয়া, ওই মেঘনার ব্যাপারটাই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে মেঘনা সে যে কে আমাকে ফোন করছে, মেয়েটি কে ছিল? আর ওই লিফটে ব্লাস্টের পর ওই ফোনটার কোনো খোঁজ পাওয়া যায়নি স্যার। গায়েব করা হয়েছে দয়া, ফোনটাকে গায়েব করে দেওয়া হয়েছে। আর স্যার সর্বেশ তো মেঘনার ফোন থেকে কল করেইনি। সেটাই তো। আর সেই লোকটা কে স্যার যে আমাদের এই কেসে সাহায্য করে সার্ভেশকে ধরিয়েছে? ওটাই তো। আর ও আমাদের সাহায্য করলোই বা কেন? মেঘনা? মেঘনা কোথায় চলে গেল? ও মেঘনা ছিল নাকি? না না, অন্য কেউ হবে হয়তো। কে পাঠাতে পারে এটা আমাকে? হ্যালো কেডি, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি, এই মুহূর্তে। তুমি কি আমার আশ্রমে আসতে পারো? কি হয়েছে বলুন গুরুজি। তুমি এক্ষুনি এখানে চলে এসো, আমি তোমায় সব কিছু বলে দেবো। আসছি। আমি সব শুনে ফেলেছি মা। আমায় যেতে দিন প্লিজ, প্লিজ আমাকে যেতে দিন। কি করে যেতে দেব? এখন যখন তোমার সত্যিটা আমি জানতে পেরেছি যে তুমি তো এখানে গোয়েন্দাগিরি করতে এসেছো, তখন কি করে যেতে দেব? কিন্তু আপনি যা করছেন সব অন্যায়। ন্যায় অন্যায়ের বিচার তো উনিই করেন, আমি যাব না। কিন্তু যখন তোমার ন্যায় অন্যায় নিয়ে এতটাই আগ্রহ, তা ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো, পাঠিয়ে দেবো তোমাকে উপরে। আমার যেতে দিন। না তো, আজ রাতের সময়টা তোমার হাতে আছে। আমি যে তোমাকে নেশার ওষুধটা দিয়েছি, ওটা তোমার বুদ্ধি খুলতে সাহায্য করবে। এই নাও, ধরো এটাকে। নাও 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 নাও, ধরো মা, ধরো। দয়া, এই মুহূর্তে আমার বাড়ি চলে এসো। হ্যাঁ, আর্জেন্ট, এখনই। ওকে। কি ব্যাপার স্যার, আপনি এত আর্জেন্ট কেন রেখেছেন? দয়া, এবার এই ভিডিওটাকে দেখো। ধরো এটাকে। নাও 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 নাও। স্যার এই ফুটেজ তো আমরা দেখেছি, কি আছে এতে? দয়া, এতক্ষণ আমরা ভাবছিলাম যে খুনি মহাগুরু নয়, ওর মতোই দেখতে আরেকজন কিরণ। কিন্তু দয়া, মনে করে দেখো, আজ কোর্টে যখন কেডি টাকার বান্ডিল ছুঁড়েছিল কিরণের দিকে, কিরণ তখন নিজের বাঁ হাত দিয়ে ধরেছিল। তারপর ও সর্বেশের দিকে ইশারাটাও নিজের বাঁ হাত দিয়ে করেছিল, বাঁ হাত দিয়ে। আর তার মানেটা হলো কিরণ রাইট হ্যান্ডেড নয়, লেফট হ্যান্ডেড, লেফটি। ও, এর মানে হলো আসল খুনি অন্য কেউ, হয় মহাগুরু না হলে ওনার মতো দেখতে আর একটা লোক। ওই একরকম দেখতে লোকটা খুনি হতেই পারে না। ও তো আজই মালয়েশিয়া থেকে এসেছে। এই দেখো, ভিসার স্ট্যাম্প রয়েছে এর উপর। দয়া, এই খুনি কিন্তু মহাগুরুই।
মহাগুরু। মহাগুরু। আত্মানন্দবাবু এত রাতে আমাকে ডাকলেন, কোনো বিশেষ কারণ? এটা কি গুরুজি? এটা একটা গুপ্ত ভল্ট, যেটা শুধু আমি আর আমার উত্তরাধিকারী যোগেন্দ্রর ফিঙ্গারপ্রিন্ট আর কোড দিয়ে খোলে ওটা। এইগুলো সমস্ত সমস্যার মূল। মেঘনার এখানে আসার কারণও এটাই ছিল, কিন্তু এটা তো কিছুই নয়। বেশিরভাগ টাকাই তো অন্য কোথাও রয়েছে। ৯,৮৫৬ কোটি টাকার ব্ল্যাক মানি, যা বড় বড় মন্ত্রী আর শিল্পপতিদের কাছ থেকে আমার কাছে আসে। আর সত্যি বলতে কেডি, এই দেশের ইন হাউস সুইস ব্যাংক আমি। আর এসব আপনি আমাকে কেন বলছেন? কারণ এখন আমার বিবেক আমাকে আর চুপ করে থাকতে দিচ্ছে না। কোথায় আছিস? কোথায় লুকিয়ে আছিস? বেরো তাড়াতাড়ি। এই, কে তুই? এই, চল। এই। ওই সরল মেয়ে মেঘনার হত্যা যেন ব্যর্থ না হয় কেডি। কি আত্মানন্দবাবু, কি বলতে চাইছেন আপনি? এটাই, যে এই মেরেছে মেঘনাকে। যা কিছু হয়েছে আমি তোমাদের দুজনকে সত্যিটা বলছি। এটা শুধুমাত্র আমিই করিনি। আমি তো একটা হাতের পুতুল, যার সুতোটা অন্য কারোর হাতে রয়েছে। বাকি ৯,৬০০ কোটি তার কাছে রয়েছে। কি ছিলাম আমি? নাসিকের এক ছোট্ট শহরে রাস্তায় রাস্তায় খেলা দেখানো এক জাদুকর, কিন্তু ও আমার শিল্পকে চিনে ফেলে। আর ও আমাকে ওখান থেকে তুলে এইখানে পৌঁছে দিল। বেচারা আত্মারামকে মহাগুরু আত্মারাম বানিয়ে তোলে শুধুমাত্র ও। এই চক্রব্যূহ ওরই তৈরি করা। সে কে আসলে? কার কথা বলছেন? খুব বড় নাম ওর, বিখ্যাত, মাননীয়। এটা কি করে হলো? এটা তো কি হলো? খুলছে না কেন? ভল্টে যদি কোনো চোর ঢুকে পড়ে তো এটার সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে অজ্ঞান হওয়ার গ্যাস ছাড়ে। কিন্তু এটা আমার সাথে হওয়ার কথা নয়। এটা কি? এর ভিতর থেকে গুরুদেব, 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 কি হলো? এটা এটা কি করে হলো?
এটা এটা কি করলেন আপনি? হ্যাঁ, আপনি আমাদের গুরুদেবকে খুন করলেন। আপনাকে আমরা যেতে দেব না, আপনাকে আমরা ছাড়বো না। কিন্তু দেখুন, এটা ভুল করেছেন আপনি। আপনি আমাদের মহাগুরুকে খুন করলেন। দেখো, আমি মানছি যে বন্দুকটা আমার হাতে, আপনাকে কিন্তু আমরা আমি যেতে ওনাকে দেব খুন না। করিনি। এই, ছাড়বো না আমরা। কি গুরুদেব, গুরুদেব। কেডি কি করে হলো? দয়া, জানি না, আমি যখন জ্ঞান ফিরলো তখন এটা এটা আমার হাতে। এই বন্দুক কোথা থেকে এলো? আমি আমি জানি না। গুরুদেব, কেডি পাঠক মহাগুরুর প্রাণ নিয়ে অনাথ করে দিয়েছে আমাকে। আমাকে একেবারে অনাথ করে দিয়েছে। একটা কাজ করো, জাস্টিস বালসারাকে ফোন করো। বলুন চন্দ্রকান্ত বাবু। স্যার, আমি শুনলাম কাল আদালতে কেডি পাঠক নিজের কেস নিজেই লড়তে যাচ্ছে। স্যার, ও খুবই চালাক এবং ধূর্ত মানুষ। যে কোনো ভাবেই হোক ওকে সাজা পেতেই হবে, ব্যাস পেতেই হবে। মিস্টার চন্দ্রকান্ত, আমি আদালতে যে সিদ্ধান্ত নেব সেটা প্রমাণের উপর ভিত্তি করেই নেব। আপনি নিশ্চিন্তে থাকুন। আরে কি করে নিশ্চিন্ত থাকবো আমি? ওই লোকটা মহাগুরুকে খুন করেছে। দেখুন দেখুন স্যার, আপনার যা কিছু লাগবে আমি দিতে প্রস্তুত। ব্যাস কেডি পাঠককে। মিস্টার চন্দ্রকান্ত, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি জানেন না আপনি একজন সিনিয়র জাজের সঙ্গে কথা বলছেন? এই কেসের সিদ্ধান্ত আমি নেব, আপনি নয়। গুড নাইট। হ্যালো, ইওর অনার, আমি গুরুজিকে হত্যা করিনি। উনি স্বয়ং আমাকে আশ্রমে সেদিন ডেকেছিলেন ওনার কিছু রহস্য আমাকে বলার জন্য, কিন্তু এই রহস্যটা বলার আগেই। এরকম রহস্য? বেরাবাবু, ওনার যেই ওই জমা করা কালো টাকা ছিল সেই বিষয়ে উনি বলতেই যাচ্ছিলেন। ইন্সপেক্টর দয়া সেখানে পৌঁছলেন আর তো বেসিক্যালি এর মানে এটাই দাঁড়ালো যে এমন একটা ঘর আছে যেখানে কেউ ঢুকতেও পারে না, বেরোতেও পারে না। তাতে আপনি মহাগুরু আর দয়া ওখানে প্রচুর টাকা পয়সা, তারপর তিনজন অজ্ঞান হয়ে গেলেন। চোখটা যেই খুললেন দেখলেন মহাগুরু খুন হয়ে গেছেন। এই গানটা দিয়ে, যেটা আপনার হাতে ছিল। কি দয়া, এটাই দেখেছিলে না তুমি? হ্যাঁ, কিন্তু আমি কেডিকে মহাগুরুর ওপর হামলা করতে দেখিনি, আর আশ্রমের বাকি ভক্তদেরও দেখিনি। তার মানে তো এটা নয় যে কেডি মহাগুরুকে হত্যা করেননি। হ্যাঁ, কে হতে পারে? তুমি নাকি মহাগুরু, যিনি নিজে নিজেকে মেরে গানটা ওনার হাতে দিয়ে দিয়েছেন? না তো, কেডি ছাড়া কেউ হতেই পারে না। বিচিত্র কথা বলছেন আপনি বেরাবাবু। আমি মহাগুরুকে হত্যা কেন করব? আমি কি হত্যাকারী নাকি? যাকে কয়েকদিন আগে আমি সসম্মানে নির্দোষ বলেছি, তাকে আমি কেন মারবো? তার কারণটা এখনই জানা যাবে। দয়া, কেডির বক্তব্য হলো মহাগুরু ওকে ওখানে ডেকেছিলেন। আরে হ্যাঁ, দয়া, তুমি ওখানে কেন গেছিলে? কারণ সিআইডি জানতে পেরে গিয়েছিল যে মহাগুরুই মেঘনার প্রাণ নিয়েছিল। বাহ, কি টুইস্ট! হ্যাঁ, কিন্তু সিআইডি কি করে জানলো? আপনি যদি ওই ভিডিও ক্যামেরা চালান তাহলে আপনি নিজেই জানতে পারবেন ওই ফুটেজে যে লোকটা রয়েছে সে মহাগুরুর মতো দেখতে কিরণ নয়। ভালো করে দেখুন, ভিডিওতে ওই লোকটা ডান হাত ব্যবহার করছে, আর মহাগুরুর মতো দেখতে লোকটা ওই সময় দেশের বাইরে ছিল। বাহ, কে বাত! আপনি একদম সঠিক। উনি মহাগুরুর মতন দেখতে নন, বরং মহাগুরুই। আর কিরণ ওকে মারেনি। তাহলে কিরণ নিজের দোষ কেন স্বীকার করে? হ্যাঁ, তো কিরণ, আমরা সবাই জানি যে ওই ভিডিওতে তুমি নেই।
তো তাহলে তুমি মেঘনাকে ফাঁসিয়ে ওকে মারবার দোষটা নিজের ঘাড়ে নিলে কেন? আগে আমি দেখো কিরণ, আমার নাম ভিড়ে। আমি যেখানেই ভিড়ি না কেন তার গভীরে চলে যাই। কেডি স্যার, আর আমি লুকোতে পারছি না, যেটা সত্যি আমি এনাকে বলছি স্যার। এক মিনিট, এর মধ্যে কেডির কি যোগাযোগ? স্যার এসব কেডি স্যারেরই তো প্ল্যান ছিল। সর্বে স্যার আমাকে ইনি তো নিযুক্ত করেছিলেন। হ্যাঁ স্যার, কেডি স্যারই আমাদের দেখা করে বলেছিলেন যদি মহাগুরুকে বাঁচাতে হয় তাহলে সমস্ত দোষারোপ নিজের ঘাড়ে নিতে হবে। বাকি সবকিছু তো আমি হ্যান্ডেল করে নেব, কিন্তু সিআইডির এই ফুটেজটা অস্বীকার করার জন্য আমার তোমাদের দুজনের সাহায্য লাগবে। এই সব কিছু তোমাদের নিজেদের কাঁধে নিতে হবে। কিন্তু যদি আমাদের জেল হয় না, তো? সেসবের চিন্তা তোমরা করো না। 1 বছরের মধ্যে তোমাদের দুজনকে বাইরে বার করে দেবো, টাকাও ভালো পাবে। নিজেদের ভগবানের জন্য এতটুকু তো করতেই পারো, তাই না? স্যার এই সমস্ত প্ল্যান কেডি স্যারের। অর্ডার অর্ডার। ইওর অনার, মিথ্যা কথা বলছে ও। আমি ওর সঙ্গে কখনো দেখাই করিনি, তো তাহলে এই কথাগুলো আমি বলবো কি করে? এক মিনিট কেডি সাহেব, গল্পটা খুবই আকর্ষক। সর্বেশ এটা বলো যে কেডি সাহেব মহাগুরুকে বাঁচানোর জন্য এত বড় কৌশল কেন নিলেন? স্যার এই প্রশ্নের উত্তর মহাগুরু আমাকে দিয়েছিলেন। কেডি পাঠককে আমি কিনে নিয়েছি 50 কোটি টাকা দিয়ে। সেই জন্য ও যেভাবে বলবে তোমাকে সেভাবেই করতে হবে, আমাকে বাঁচানোর জন্য। যা বলেন গুরুদেব। সাইলেন্স প্লিজ। মিস্টার পাঠক, এটা আমরা কি শুনছি? ইওর অনার, এটা স্পষ্ট যে কেউ আমাকে ফাঁসানোর একটা পরিকল্পনা করছে। মহাগুরু আমাকে কোনো ঘুষ দেননি। এ আপনি কি বলছেন মিস্টার পাঠক? মহাগুরু ছাড়া পেতেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5 কোটি টাকা জমা করা হয়েছিল, আর বাকি ক্যাশ দেওয়ার জন্য ওই রাতে আশ্রমে ডেকেছিলেন। হ্যাঁ, ব্যাস, আপনি সঠিক সর্বেশ। আমি আজ সকালেই জানতে পেরেছি যে কেডি সাহেবের ব্যাংক অ্যাকাউন্টে 5 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। কেডি সাহেব বাকি পেমেন্ট নেবার জন্য মহাগুরুর অফিসে পৌঁছন। মহাগুরু উনি ওনাকে নিজের ভল্ট দেখান। ওখানে কিছু ঝামেলা হয়, আর যার ফলে এই সব কিছু। ইওর অনার, সর্বেশ মিথ্যা কথা বলছে, আর বেহরা বাবু যা ওনার মনে আসছে তাই বলছেন। আমি কোনোভাবেই জানি না যে আমার অ্যাকাউন্টে টাকাটা কোথা থেকে আসলো। এই টাকা এখন কোথায় আছে? উপস্থিত ওই টাকা পয়সা পুলিশের কাস্টাডিতে, কিন্তু এই সবই হিমশৈলের চূড়া মাত্র। মহাগুরু কেডি আর দয়াকে বাকি 9,000 কোটি টাকার সম্বন্ধে বলেছিলেন। হয়তো ওই টাকা দেখেই পাঠক সাহেবের লোভ এসে গিয়েছিল। ইওর অনার, মহাগুরু আমাদের সেই ব্যক্তির নাম বলতে চাইছিলেন যে এই ষড়যন্ত্রটাকে তৈরি করেছে। ইন্সপেক্টর দয়াকে আপনি জিজ্ঞেস করুন, উনি এই বিষয়টা সাক্ষী, আর চিন্তার বিষয় রয়েছে এখানে। ইওর অনার, আমি যদি এদের সঙ্গে থাকতাম তাহলে স্বয়ং নিজের প্রাণ সংশয় করতে কেন যেতাম আমি ওই ভিশন টাওয়ারে লিফটের দুর্ঘটনায়? এই লোকগুলো আমাকে মারার কেন চেষ্টা করতেন? এই লিফটে আসছে না, আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। না কেডি, টাইম নেই, লিফটে যাব। এসে গেছে, চলো। কিন্তু ওই প্ল্যান তো আপনিই করেছিলেন না, সিআইডিকে মারার জন্য, যাতে ও আপনাকে ধরতে না পারে। তুই এগুলো কি বলছিস ভাই? আর নিজে ওই ব্যাপারে জড়িয়েছিলেন যাতে সবাই মনে করে মহাগুরুর বিরুদ্ধে হচ্ছে এটা। এটা সত্যি স্যার, কারণ আজ সকালেই কেডি পাঠকের অফিস থেকে আমরা এই নকশাটা পেয়েছি। লিজেন টাওয়ারের লিফটের বম রাখার প্ল্যান ওনারই ছিল। ইওর অনার, এটা স্পষ্ট যে এই কেসটায় এখনো পর্যন্ত যেভাবে সমস্ত সাক্ষ্যকে তৈরি করা হয়েছে, আমার বিরুদ্ধেও সেগুলোকে তৈরি করা হয়েছে, আমার দপ্তরে সেগুলোকে প্ল্যান করা হয়েছে। আপনার বিরুদ্ধে কে কোথায় কি প্ল্যান করবে মিস্টার পাঠক, প্রমাণের ঝুলি তো ফাঁকাই হতে চাইছে না। জজ সাহেব, আমি কিছু বলতে চাই। যা কিছু বলার কাঠগড়া এসে বলুন। আমি জানি না এইসবের পেছনে কে আছে, কিন্তু এই কেসের শুরু থেকে এমন কেউ আছে যে আমাদের সঙ্গে খেলছে। তাসের কার্ডের মধ্যে ক্লুজ, মেঘনার ফোন থেকে কলস। আমাদের সেই লোকটাকেই খোঁজা উচিত যে ওই ব্যক্তি এখানেই, মিস্টার কেডি পাঠক।
উনি কনফিউজ করবার জন্য এইসব চাল চেলেছেন। আপনাকে কিরণ আর সর্বেশের কাছে পৌঁছানোর ক্লু কে দিয়েছিলেন? আমি একটা তাস পেয়েছিলাম এবং আমি সেটাকে এই কার্ডটা আপনি দিয়েছিলেন? এই ক্লুটা আপনি দিয়েছিলেন তো? আমি বললাম যে আমি এই তাসটা পেয়েছিলাম। উনি তাসটা তৈরি করেন যাতে সিআইডির কাছে পৌঁছয়, এই আশায় যে ওনার গুণে কিরণ আর সর্বেশের কাছে পৌঁছে যায়। আর ওই আংটির পাথর যা কিরণের কাছে আপনাকে পৌঁছয়, ওটাকে পেয়েছিল অভিজিৎ না কেডি তুমি? হ্যাঁ, ওই রত্নটা আমি পেয়েছিলাম, কিন্তু ইওর অনার ওই বাহ। রাতে আবার একটা নিজের ছুড়ে দেওয়া তীর। অ্যামেজিং! কি গেম খেলেছেন মিস্টার পাঠক। কিন্তু লোভের বশবর্তী হয়ে আপনি নিজেকে এক্সপোজ করে দিলেন মহাগুরুর প্রাণ নিয়ে। আমি মহাগুরুকে হত্যা করিনি। এই বিষয়টা ভেবে দেখতে হবে ইওর অনার। এই বন্দুকটা দিয়ে, এই পিস্তল দিয়ে মহাগুরুকে হত্যা করা হয়েছে, আর আমি সেখানে কোনো হাতিয়ার নিয়ে যাইনি। মনে হচ্ছে এবার সত্যিটাকে সামনে আনার সময় হয়ে গেছে মিস্টার পাঠক। এই গান ওই রাতে আপনি আপনার সঙ্গে নিয়ে গিয়েছিলেন, এই কথাটা আমাদের মহাগুরুর কর্মচারী যোগেন্দ্র বলবে। হ্যাঁ, আমি কেডি স্যারের কাছে এই গানটা দেখেছিলাম। তো আপনি আটকালেন না কেন? আমার মনে হয়েছিল কেডি স্যার আত্মরক্ষার জন্য ওটা রেখেছেন। আমি যদি ব্যাপারটা একটু আগেও বুঝতে পারতাম যে এই গান দিয়েই উনি মহাগুরুকে হত্যা করবেন, তাহলে ওনাকে ওখানেই আটকাতাম। মিথ্যা কথা বলছো তুমি যোগেন্দ্র। আমি জানি যে ওই ভলটা শুধুমাত্র মহাগুরু আর তোমার আঙুলের ছাপে খোলে। ইওর অনার, এই সম্ভাবনাটা পুরোপুরি রয়েছে যে আমাদেরকে অজ্ঞান করে ওই ভলটা খুলেছিল, মহাগুরুকে হত্যা করে দিয়ে সে পিস্তলটা আমার হাতে দিয়ে দেয়। অসম্ভব। আমি বাকি ভক্তদের সঙ্গে ভল্টের বাইরে ছিলাম। জিজ্ঞেস করুন সবাইকে। ইওর অনার, আর কোনো উপায়ই নেই। গান মিস্টার পাঠকের কাছে টাকার ডিল হলো, এসব ওনারই তৈরি করা। মহাগুরুকে বাঁচানোর জন্য কেডি পাঠক এইসব চাল চেলেছিল। দয়ার আসার আগে কি হয়েছিল? টাকা পয়সা নিয়ে ঝগড়া, না 900 কোটি টাকার কথা শুনে লোভ? হ্যাঁ, মিস্টার পাঠক, আপনার বিরুদ্ধে যেসব প্রমাণ পাওয়া গেছে সেগুলো এই নির্দেশ করছে আপনার মহাগুরু আত্মানন্দের মৃত্যুর সঙ্গে গভীর যোগ রয়েছে। এই আদালত কাল 3টে আবার বসবে। যখন আমি শেষ শুনানির পর আমার সিদ্ধান্ত জানাবো, ততক্ষণ এই আদালত মুলতবি করা হলো। কাল মানে 24 ঘন্টা পর, এতক্ষণ পর্যন্ত পাওয়া যাবতীয় প্রমাণের ভিত্তিতে জজ বালসার আমার বিরুদ্ধে সিদ্ধান্ত শুনিয়ে দেবেন। জানি কেডি, আর আমি এটাও জানি যে মহাগুরু কেন, কারণ তুমি কারো থেকে ঘুষ নিতে পারো না। এটা তোমার রক্তেই নেই। ওকে মারা তো দূরের কথা। থ্যাংক ইউ স্যার। তাহলে তো আপনি এটাও বুঝে গিয়েছেন যে আমার বিরুদ্ধে কত বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে। আমার মনে হয় যে এই কাজটা ওই লোকটাই করেছে যার নাম আমাদের মহাগুরু বলতে চাচ্ছিলেন। ওই লোকটার খোঁজ আমাদের করতেই হবে। ওই লোকটার, যে ওই বন্ধ ঘরের মধ্যে মহাগুরুকে মেরেছে। এইবার কোনোভাবেই ভুল হতে পারে না। ওটা মেঘনাই ছিল, কিন্তু কিভাবে? দয়া, স্রেফ 24 ঘন্টা আছে ওই লোকটাকে খুঁজে বার করার জন্য যে কেডিকে ফাঁসাচ্ছে। আর আমাদের কাছে আছে শুধু এই সূত্র, এই গান, যেটা কেডির হাতে পাওয়া গিয়েছিল আর যেটা দিয়ে মহাগুরুকে মারা হয়েছে। স্যার, এই গানের সিরিয়াল নাম্বার থেকে আমরা জানতে পারি না? নিশ্চয়ই শ্রেয়া, নিশ্চয়ই জানতে পারা যায়।
কিন্তু যদি গানের সিরিয়াল নাম্বার থাকে তবেই না। এই দেখো, গানের সিরিয়াল নাম্বার মুছে দেওয়া হয়েছে। তার মানে এই গানটা নিশ্চয়ই চুরির, যাতে এটাকে ট্রেস না করা যায়। আর একটা কথা স্যার, এটা একটা লিমিটেড এডিশনের বন্দুক যা খুব কম পাওয়া যায়। .22 ক্যালিবারের মাইক্রো ডেজার্ট ইগল। দয়া, সমস্ত পুলিশ স্টেশনে গিয়ে খবর নিতে হবে যে কেউ এরকম কোনো গান হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়েছে কিনা। স্যার, হ্যাঁ শ্রেয়া, স্যার গত 3 বছরে 4 জন লোক এই রকমই গান চুরি হওয়ার রিপোর্ট লিখিয়েছেন। 4 জন লোক এরকম গান হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়েছে। বাট শ্রেয়া, এই গান ওই 4 জন লোকের মধ্যে একজনেরই। খোঁজ নাও। স্যার, বাকি যাদের বাড়ি থেকে গান চুরি হয়েছিল সেখান থেকে তো কিছু জানা যায়নি। এই শেষ স্যার। দেখা যাক। নমস্কার স্যার, আমি আপনাদের কি সেবা করতে পারি? মিস্টার অনুপম, আপনি একটু এই ফটোটা দেখুন। এই গানটা আপনার? আগে হ্যাঁ, সেম মডেল, সেম কালার। আমার ঘর থেকেও চুরি হয়েছে। লাইসেন্স আছে এখন আমার কাছে। কবে কবে চুরি হয়েছিল? আগে এই 1 মাস আগে। আই থিঙ্ক এটাই আমার গান। কারোর উপরে সন্দেহ আছে আপনার? আগে না, এখানে তো সবাই আমার বিশ্বাসী, কোনো বাইরের লোক হতে পারে। ঠিক আছে, আমরা কিছু জানতে পারলে আপনাকে খবর দিয়ে দেব। যদি আপনি কিছু জানতে পারেন তাহলে প্লিজ আমাকে ফোন করবেন। আগে নিশ্চয়ই। থ্যাংক ইউ। স্যার, এবার গানের খোঁজ কি করে মিলবে? একটা জাল পেতেছে, হয়তো ধরা পড়বে। জাল? দে, গানটা তুই চুরি করেছিলিস তাই না? ক্ষমা করে দিন সাহেব, ক্ষমা করে দিন। জোয়ার অভ্যেসের জন্য অনেক দেনা রয়েছে আমার, এই জন্যে এই চুরির অভ্যেস হয়ে গেছে আমার। অভ্যেসকে মারগুলি, আগে বল গানটা কাকে বিক্রি করেছিলিস? ঘনসু কানেকে। হ্যাঁ, ওর একটা পুরনো জিনিসের দোকান আছে ধারইতে, আর পুরনো জিনিসের দোকানের সঙ্গে গানেরও ডিলিং করে ও। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? চল একটু বিউরো ঘুরিয়ে নিয়ে আসি তোকে। আমি কিছু করিনি স্যার, আমাকে যেতে দিন। আমি কিছু করিনি। বল, কে কিনেছিল এই গান? কে কিনেছিল এই গান তোর থেকে? বল। স্যার, একটা লম্বা মতো লোক ছিল, চওড়া মতো লোক ছিল। লম্বা চওড়া লোকটার নাম আছে তো? স্যার, আমি জিজ্ঞাসা করিনি, ও বলেনি, শুধু গানটা টাকা দিয়ে দিল স্যার। কবে বিক্রি করেছিস এই গান? স্যার, 10 দিন আগে স্যার। আর কততে কিনেছিল ওই লোকটা? কততে কিনেছিল এই গান? 2.5 লাখ টাকায় 50,000 খরচ করে ফেলেছি স্যার। বাকি টাকা আমার ঘরে আছে স্যার। মায়ের দিব্যি স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। ওই ওকে আমায় নিয়ে যেতে দিন যা। স্যার, আমায় যেতে দিন স্যার, আমায় যেতে দিন স্যার। স্যার, আমায় যেতে দিন। একটা লম্বা চওড়া লোক। অভিজিৎ, ঘনশুর ঘর থেকে এই যে টাকার বান্ডিল আমরা পেয়েছিলাম তার সমস্ত নোট একেবারে সিরিয়াল অর্ডারে আছে। মনে হচ্ছে কয়েকদিন আগে ব্যাংক থেকে বার করা হয়েছে স্যার। এটা নিউ অ্যাসিওরেন্স ব্যাংক,
মারোর ব্রাঞ্চ স্যার। নিউ অ্যাসিওরেন্স ব্যাংক, মারোর ব্রাঞ্চ। দয়া, কোথায় তুমি? স্যার, মেঘনার মোবাইলের নেটওয়ার্ক সম্বন্ধে জানতে পেরেছি স্যার। মেঘনার ফোন ট্রেস হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমি ওখানেই যাচ্ছি। গ্রেট ওয়ার্ক দয়া। ব্যাস খুব তাড়াতাড়ি খোঁজ নাও এই ফোনের ব্যাপারে। ওকে স্যার। কবরস্থান? একটু মেঘনার নাম্বারে ফোনটা করো। স্যার, ফোনের শব্দ। আবার সেই তাসের খেলা, আমাদের আবার বোকা বানানোর চেষ্টা। সাত। স্যার, ফোনের শব্দ তো ওদিক থেকে আসছে। মেঘনার কবর? স্যার, ফোনের শব্দ আমি দেখছি। স্যার, মেঘনার ফোন ওর কবরের পাশে? স্যার, ওই দেখুন। এই, কে তুমি? মেঘনা। মেঘনা? কিন্তু স্যার, এটা কি করে হতে পারে? স্যার, স্যার, এখানে তো কোনো ব্যাপার না। একটা কাজ করো, তুমি এই মোবাইলটা বিউরোতে নিয়ে যাও স্যারের কাছে। ততক্ষণ আমি দেখছি এই মেঘনার রহস্যটা কি। যাও। এটা মেঘনার ফোন ওর কবরের পাশে, আর মেঘনার আত্মা কবরস্থানে। ময়ূর, তুমি কি বলছো তুমি নিজে জানো? স্যার, যা দেখেছি সেটাই বলছি। আমি ওখানেই ছিলাম। এটা কেমন খেলা স্যার? অভিজিৎ, এই সমস্ত ব্যাপারটা তখনই আমরা জানতে পারবো যখন দয়া মেঘনাকে খুঁজে পাবে। ততক্ষণ তো আমাদের ব্যাংকের নোটগুলোর ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। স্যার, ব্যাংকের অফিসে সেই নোটগুলোকে ট্রেস করছে, কিন্তু একটু সময় লাগবে। শ্রেয়া, আমাদের কাছে আর সময় নেই। মাত্র 6 ঘন্টা বাকি আছে কোর্স শুরু হতে। মাত্র 6 ঘন্টা। হ্যাঁ ম্যানেজার বাবু, অ্যাকাউন্ট টাকার সেটা জানা গেছে। গুড। কারোটা দয়া কি? আর ইউ শিওর? শুনুন ম্যানেজার বাবু, ওই অ্যাকাউন্টের সমস্ত ডিটেল স্ক্যান করে আমাদের ব্যুরোতে পাঠান এক্ষুনি।
এই খেলার গোলাম, যেটা তুমি। কে তুমি? মেঘনা। কি চাও? আমার মৃত্যুর বদলা। সেটা তো তুমি পেয়েছো। মহাগুরু মারা গেছে। হ্যাঁ, কিন্তু একটা বদলা এখনো বাকি। কি? কি হলো অভিজিৎ? স্যার ওই অ্যাকাউন্টের ডিটেলসটা জানা গেছে স্যার। এটা ওই লোকটারই অ্যাকাউন্ট তো, যে ওই গানটা কিনেছিল ঘঞ্চুর থেকে? ইয়েস স্যার। কিন্তু কিন্তু লোকটা কে? স্যার ওই মানে ব্যাংক ম্যানেজার ডিটেলটা পাঠাচ্ছে স্যার, আপনি নিজেই দেখে নিন। অভিজিৎ, বলো ঘঞ্চু, কে কিনেছিল ওই গান তোমার থেকে? কেমন দেখতে ছিল লোকটা? স্যার, হ্যাঁ, একটা লম্বা চড়া লোক ছিল, 6.5 ফুট, এই রকম চওড়া বুক আর ভারী গলা। দেখে বলো যে এদের মধ্যে কে। এ না স্যার, না স্যার, না স্যার। এই স্যার, এই স্যার, 100% এই স্যার, এই স্যার। এটা হতেই পারে না অভিজিৎ, দয়া এটা করতেই পারে না, এটা অনেক বড় ষড়যন্ত্র। এতদিন আশ্রমের সমস্ত লোক কেডি কেডি করে যাচ্ছিল, এখন দয়া কোত্থেকে এলো? সেটাই তো। শ্রেয়া, একটা কাজ করো, এই আশ্রমের যত লোক এই কেসের সাথে জড়িত সবাইকে নিয়ে এসো, সবাইকে। আর অভিজিৎ, দয়াকে ফোন করো, ডাকো এখানে। স্যার, হ্যাঁ। দয়ার ফোনটা অফ রয়েছে স্যার, কে জানে দয়া কোথায় রয়েছে। সেটাই তো মাথায় ঢুকছে না যে দয়া কোথায় গেল। দয়া কোথায় আছে? কোথায় আছে দয়া? এই গান কেডি কখনোই কেনেনি। তো বলো, বলো আসল ব্যাপারটা কি? বলো জলদি। লোকটা কে বলো? স্যার, বলো। এখন তো সবকিছুই পরিষ্কার হয়ে গেছে স্যার, এখন আমরা সব সত্যি কথা বলবো স্যার। হ্যাঁ, তাহলে বলো। স্যার, গল্পটা একই, শুধু পার্থক্য এটাই, কেডির জায়গায় দয়া। দয়া মহাগুরুর থেকে ঘুষ নিয়েছিল যাতে ওনাকে খুনের দোষারোপ থেকে বাঁচাতে পারে, আর পরে টাকার লোভে দয়াই আমাদের মহাগুরুকে খুন করেছে। মিথ্যে বলছো তুমি। না স্যার, মিথ্যে। স্যার, সত্যি কথা বলছো? স্যার, সব সত্যি বলছো? কেডির অ্যাকাউন্টে ওই 5 কোটি টাকা কোথা দিয়ে এলো তাহলে? হ্যাঁ, কেডি যখন মহাগুরুর কেসটা জিতলো তাতে খুশি হয়ে মহাগুরু কেডিকে একটা ব্ল্যাঙ্ক চেক দিতে চাইছিল, আর এই ব্যাপারটা কেডি জানতোই না। স্যার, দয়ার কথা মতো আমি ওই চেকে 5 কোটি টাকা লিখেছিলাম, যেটা পরে আমি কেডির অ্যাকাউন্টে ফেলে দিই। স্যার, কেডি না, এই সব কিছুর পিছনে আপনাদের সিআইডির দয়া আছে স্যার। আবার স্যার, মিথ্যে কথা বলছো তোমরা। আই হোপ জাস্টিস বালসারা, আপনি একদম ঠিকঠাক বিচার করবেন কেডির বিরুদ্ধে। অ্যান্ড আই হোপ মিস্টার চন্দ্রকান্ত আপনি আর আমাকে ফোন করবেন না। আপনার যেখানে যাবার সেখানে যান, কিন্তু আপাতত আমাকে আদালতে যেতে দিন। গুড বাই।
আদালতের কাজ শুরু করা যাক। স্যার আপনি কাজ কি শুরু করবেন? এখন তো শেষ করার পালা। আপনার রায় শুনে গত শুনানিতে মিস্টার পাঠকের বিরুদ্ধে পুরো গল্প শোনা হয়ে গেছে। এখন তো শুধু আপনার রায় শোনা বাকি। মিস্টার পাঠক, আপনি কোনো শেষ দলিল পেশ করতে চান আদালতে? কাগজপত্র প্রস্তুত করে কোনো লাভ হবে না, ইওর অনার। সিআইডি ইন্সপেক্টর দয়ার ছাড়া আমার এই কাগজপত্র অসম্পূর্ণ থেকে যাবে। এই কারণে আমি আদালতের কাছে আবেদন করছি যে আমাকে আর একটু সময় দেওয়া হোক। দয়া কোথায়? ইওর অনার, দয়ার সাথে কন্ট্যাক্ট করা যায়নি, ওর ফোন বন্ধ আছে। মনে হচ্ছে ও কোনো প্রবলেমে আছে, আর এই জন্য এই মামলার অন্তিমে পৌঁছানোর জন্য আমাদের একটু সময় লাগবে। আদালতের কাছে কারোর জন্য অপেক্ষা করার সময় থাকে না। আপনাদের এখানে আসার আগে আপনাদের সবকিছু তৈরি করে রাখা উচিত ছিল। মিস্টার ভিরে ইজ কারেক্ট। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা এবার ঘোষণা করছি। জজ সাহেব, এই নিন, এসে গেছে আপনার ইন্সপেক্টর দয়া। ইওর অনার, আমি দয়ার সাথে কিছু কথা বলতে চাই, একলা। এটা কোর্টরুম, কোনো প্রাইভেট ডিসকাশন নয়। আপনার যা কিছু বলার সবার সামনে বলুন। আপনারা কি তদন্ত করেছেন আদালত সব কিছু জানতে চায় এক্ষুনি। ইওর অনার, যে গান আমরা কেডির হাতে পেয়েছিলাম, সেই গান কেডি নিয়ে আসেনি, বরং দয়ায় নিয়ে এসেছিল। সেই গান যেটা ঘঞ্চুর থেকে কেনা হয়েছিল, যেটা দিয়ে মহাগুরুকে মারা হয়েছিল। এসব কি বলছি? এসব আবার কি? অর্ডার, অর্ডার। ইন্সপেক্টর দয়া, এরা সবাই যা বলছে সেটা কি সত্যি যে ওটা কেডি নয়, তুমি ছিলে, যে মহাগুরুর থেকে পয়সা নিয়ে তাকে বাঁচানোর জন্য ষড়যন্ত্র করেছিলে, আর যখন টাকা নিয়ে নিজেদের মধ্যে মতভেদ হয় তো তুমি ওকে প্রাণে মেরে ফেললে? হ্যাঁ স্যার, সব সত্যি। আমি মহাগুরুকে মেরেছি। আর তারপর ওই বন্দুকটা অজ্ঞান হয়ে থাকা অবস্থায় কেডির হাতে ধরিয়ে আমি নিজে অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করেছিলাম, যাতে আমার জায়গায় ও ধরা পড়ে। আর আমারই কথা অনুযায়ী যোগেন্দ্র কেডির অ্যাকাউন্টে ওই 5 কোটি টাকা ট্রান্সফার করে দিয়েছিল। দয়া, সব কি বলছিস তুই? কি বলছিস তুই? মিস্টার অভিজিৎ, প্লিজ সিট ডাউন। আমি মূল অপরাধী। যা শাস্তি আমার প্রাপ্য আমি সেটার জন্য তৈরি স্যার। ইন্সপেক্টর দয়ার স্বীকারোক্তির পর এই আদালতের সামনে আর কোনো রাস্তা খোলা নেই যে মহাগুরু আত্মানন্দের খুনের অভিযোগ থেকে কেডি পাঠককে সসম্মানে মুক্তি দিয়ে আর ওনার জায়গায় ইন্সপেক্টর দয়াকে আটক করা হচ্ছে। আর যাতে পরের মামলায় উনি হাজির থাকেন, আর তার সাথে সর্বেশ আর কিরণকে বারবার আদালতে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য ওদের আদালত হেফাজতে নেওয়ার আদেশ দিচ্ছে।
কোর্ট ডিসমিস। সাবাস মিস্টার পাঠক, আমি শুরু থেকেই জানতাম যে আমরা উকিলরা কোনোদিন কাউকে খুন করতেই পারি না। কি হচ্ছে সব? কি সত্যিটা কি? মিথ্যে কেন বলছিস তুই? আই এম সরি। সরি সরি বলে সবকিছু ঠিক হয়ে যায় না। জানিস তুই কি করছিস? দয়া, দয়া, দয়ার কথায় আমার বিশ্বাস হচ্ছে না। অন্য কারোর অপরাধ নিজের ঘাড়ে নিচ্ছে ও। আমারও সেরকমটাই মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু কেন? কার জন্য করছে এসব দয়া? আর কেন? দয়া, আমি জানি যে তুমি একেবারে নির্দোষ। আদালতে তুমি মিথ্যা কথা বলেছ। এই অভিযোগটা তুমি তোমার নিজের কাঁধে নিয়েছো। আর বিষয়টা কি? কেন হঠাৎই সর্বেশ আর যোগেন্দ্র আমাকে ছেড়ে তোমাকে এই বিষয়টাতে ফাঁসালো? বলো। কেডি, আমার যা কিছু বলার ছিল আমি আদালতে বলে দিয়েছি। এখন এই কেসটা তুমি নিজের হাতে নিয়ে নিজের সময় নষ্ট করো না। মিথ্যা কথা বলো না দয়া, সত্যি কথা বলে দাও যে বিষয়টা কি। আমার জন্য না হোক, এসিপি স্যারের জন্য বলো। কেমন দয়া? তুমি যতবার ইচ্ছে আমাকে জিজ্ঞেস করো কেডি, আমার উত্তর একটাই হবে, আমি মেরেছি মহাগুরুকে। দ্যাটস ইট। চলো আবার। ঠিক আছে দয়া, যদি তুমি আমার কথা না মানো তাহলে আদালতে দেখা হচ্ছে তোমার সঙ্গে। আমার শরীরে একটা হিডেন মাইক্রোচিপ আছে, যেটা দিয়ে সবকিছু শুনছে। আমার আন্দাজটা একদম ঠিক ছিল। দয়ার উপর কেউ নজর রাখছে, যে জন্য নিজের সমস্যাটার কথা বলতে পারছিল না। হ্যাঁ, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখতে পারবো। আজ রাতে জলওয়াবারে যেতে হবে। আর আমি মেঘনা আমার যমজ বোন। জানেন তো, আমাদের না ঠিক পড়তো না। ও দেবীর মতো আর আমি। মেঘনার ফোন তোমার কাছে কোত্থেকে এলো? কেন নিচ্ছ ওর জায়গা তুমি? কখনো আমাদের সাহায্য করো, কখনো বিভ্রান্ত করো। এই কি কি খেলা খেলছো তুমি? হ্যাঁ, আপনার সব প্রশ্নের উত্তর না একটাই, টাকা। 5 কোটি টাকা। মানে একটা 20,000 টাকা রোজগার করা বার ডান্সারের জন্য 5 কোটি টাকা অনেক, তাই না? আর এমনিতেও আমার বোনের সাথে আমার তো একদমই জমতো না। আমরা তো একে অপরের শত্রু ছিলাম। আর সেই জন্য টাকার বিনিময়ে আমাকে যা করতে বলা হয়েছে আমি তাই করেছি। আমাকে বলা হয়েছিল যে সিআইডি লোকেদের একটু বিজি রাখো। মানে মেঘনা মারা গেছে, বেঁচে আছে নাকি ভূত না, হয়ে এক গেছে। মিনিট। এটা বলো যে দয়াকে কি বলেছিলে তুমি? কেন দয়া এত বড় একটা অভিযোগ নিজের কাঁধে নিল? বলছি, ব্যান্ড্রাতে না একটা অনাথ আশ্রম আছে, সেন্ট সেবাস্টন। আর ওখানে না বম আছে। কি জানেন তো, একটা বাটন প্রেস করলেই 400 বাচ্চা সমেত বুম। আমি তো দয়াকে শুধু এটাই বলেছি যে যদি তুমি ওই বাচ্চাদের বাঁচাতে চাও তো সমস্ত অভিযোগ নিজের কাঁধে নিয়ে নাও। যদি আমি তোমার কথা না শুনি তাহলে তুমি বাচ্চাগুলোকে মেরে ফেলবে? কার জন্য তুমি এটা করতে পারবে না? তোমার পেছনে কি অন্য কেউ আছে?
ঠিক বলেছ তুমি। চলো, তোমার হাঁচির জন্য এটা তো প্রমাণ হয়ে গেল যে তুমি একজন মানুষ। কে তুমি? হ্যাঁ, ও যেই হোক, এই সবের পিছনে আমি। আর তোমার ঘাড়ে একটা মাইক্রোচিপ ইনজেক্ট করা হয়েছে, যা দিয়ে আমরা তোমার কথা শুনতে পারি। সেই জন্য খেয়াল রেখো, কোনো চালাকি নয়, না হলে যেভাবে আমি লিফট উড়িয়েছিলাম সেভাবে আমি তোমাদের অনাথালয় তাহলে কে ছিল? দেখো মেঘনা, আমাদের কাছে না সময় আছে না ধৈর্য। জলদি বলো, নইলে বলছি বলছি ওই যে মহাগুরুকে খুন করিয়েছে 900 কোটি টাকার জন্য। অভিজিৎ, এইভাবে বলবে না, গুলি চালিয়ে দে। অভিজিৎ, অভিজিৎ, এটা কি হচ্ছে রে? বিষ, যেটা আমি তোমাদের ড্রিঙ্কে মিশিয়েছিলাম জলবা বাড়ে। সেজন্য তো তোমাদের দুজনকে এখানে এনেছি, পুরো গল্পটা বলবো বলে, যাতে তোমরা শান্তিতে মরতে পারো, একদম আরামে। হ্যাঁ, আমার বস জানতে পেরে গিয়েছিল যে তোমরা আসবে, সেই জন্য উনি দয়ার বডিতে রেকর্ডার আর ওনার সেলফোনে ভিডিও ক্যামেরা ফিট করে দিয়েছিলেন। কি অবাক হলেন তো আমার বসের ক্ষমতা দেখে? আচ্ছা, তোমরা দেখা করতে চাও আমার বসের সাথে? আই মিন এই গল্পের মাস্টার মাইন্ডের সাথে? দেখো, যে মরতে চলেছে তার মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছা তো পূরণ করতেই পারি না। জাস্ট আ মিনিট, হোল্ড ডাউন। বস, আমার কাজ শেষ। তো তুমিও শেষ। বন্দুক। যদি তোমরা এই খেলার সাহেব হও, তাহলে আমি টেক্কা। কে তুমি? এই সব কিছুর মাথা আমি। মহাগুরুকে আমি মেরেছিলাম, ওনার সূত্রধর। চলো, আমি তোমাদের দুজনকে পুরো গল্পটা বলছি, না হলে মরার পরে তোমাদের আত্মা আমাকে জ্বালাতন করবে যে এটা কি করে হলো, কিভাবে হলো। মহাগুরু আমার হয়ে কাজ করত। ও আমার আরব কোটি টাকার কালো ধনকে জালিয়াতি করে বাঁচাত, কিন্তু হঠাৎ করে ওর বিবেক জেগে উঠল। ও আমার কাজ ছেড়ে দিতে চাইছিল আর হিমালয়ে চলে যেতে চাইছিল। আর সেই সময় হঠাৎ ওর হাতে মেঘনার খুন হয়ে যায়। আমি ওকে বাঁচানোর জন্য একটা কাহিনী তৈরি করলাম, যার কৃতিত্ব সবার প্রথমে কেডির প্রাপ্য, তারপর দয়া। মহাগুরু আমাকে কথা দিয়েছিল, যদি আমি ওকে বাঁচাতে পারি ও কাজ ছাড়বে না আর আমার রাজত্ব চলবে। কিন্তু বাইরে বেরিয়েই ও বেটা পাল্টে যায় আর কেডি আর সিআইডি কে সব সত্যি কথা বলে দেওয়ার চেষ্টা করে। তখন আমি যোগানন্দের সঙ্গে মিলে ওনার আশ্রমের ভল্টের কেসে আমার নাম লিখে দিলাম
আর সারা রাত ধরে লুকিয়ে তিনজনের অজ্ঞান হওয়ার অপেক্ষায় কাটালাম। তোমাদের আমি বাঁচিয়ে রাখতে চাই না, কারণ যতদিন তোমরা বেঁচে থাকবে আমার কালো টাকার কারবারকে ধ্বংস করতে থাকবে। এই জন্য আমি তোমাদের সাফ করে দিতে চাই। এটা হলো এই খেলার শেষ চাল। এই বয়ামটা দেখছো, এর মধ্যে একটা টিউব আছে যার মধ্যে অ্যান্টিডোট রয়েছে। এই যে তোমাদের শরীরে খুব তাড়াতাড়ি বিষ ছড়িয়ে পড়ছে, সেটা বন্ধ করতেই এই অ্যান্টিডোট। কিন্তু আফসোস, এটা শুধু একজনকেই বাঁচাতে পারে। দুজনের মধ্যে কেউ একজন বাঁচবে। এখন এটা তোমাদের দুজনকেই সিদ্ধান্ত নিতে হবে যে কে বাঁচতে চায় আর কে মরতে চায়। এই অ্যান্টিডোটটা আসল? তোর মতো শয়তানকে কি করে ভরসা করব? এটা ছাড়া তোমাদের কাছে আর দ্বিতীয় রাস্তা নেই। না, আমি এতটাও খারাপ লোক নই। হ্যাঁ, ওর মধ্যে অ্যান্টিডোট রয়েছে, কিন্তু এই কিং পিস স্করপিয়ন থেকে সাবধান। এই বিষের কোনো অ্যান্টিডোট নেই আমার কাছে। যদি তোমরা ভেবে থাকো যে সিআইডি তোমাদের ফোন ট্রেস করে তোমাদের বাঁচাবে, না, এটা তোমাদের ভুল ধারণা। কারণ তোমাদের ফোন আমি সমুদ্রে ফেলে দিয়েছি। তাড়াতাড়ি করো, যদি বিষ তোমাদের মাথায় পৌঁছে যায় তাহলে গুড বাই, গুড বাই, গুড বাই। একজন কেউ বাঁচবে, সেই দ্বিতীয় জনকে হাসপাতালে নিয়ে যাবে। আমি এটাকে বার করার চেষ্টা করছি। সাবধান। এভাবে হবে না অভিজিৎ। এই স্করপিয়নটা অ্যান্টিডোট বার করতে দেবে না। স্করপিয়নটাকে বাইরে বার করতে হবে। এই স্করপিয়নটাকে বিদায় করে দিচ্ছে। সাবধানে। চলে আয় ভাই। Okay. এটা কি করলে? কি করলে কেডি এটা? এর মধ্যে অ্যান্টিডোট ছিল না, করলার রস ছিল। যদিও আমাদেরকে বাঁচানোর জন্যই বলতো, তাহলে পুরো গল্পটা বলতো না আমাদের। আর যদি বাঁচতে হয় আমাদের, তাহলে এখান থেকে তো বাইরে বেরোতেই হবে। অভিজিৎ, অ্যান্টিডোট নয়, কিন্তু এই টেস্ট টিউবটা আমাদের কাছে আসবে। এবার ওদের মৃত্যুর দৃশ্য দূর থেকে দেখব। এরা না বেঁচে পালায়। উফ, আমাকে ফিরে যেতে হবে। এই দুজনকে ওই হেলনার মতন গুলি করে মারা উচিত ছিল। তখন করিনি, কিন্তু এবার
কে তুই? কে তুই? দেখি একটু এবার মুখখানা। তো আপনি হলেন আসল বিছেটা, জাস্টিস বালসারা? আমি জাস্টিস বালসারা নই, আমি কার্লো, ইন্টারন্যাশনাল মাফিয়াদের ডন, মহাগুরুর বস। তাহলে আসল জাস্টিস বালসারা কোথায়? জাস্টিস বালসারাকে ভারতবর্ষে কেউ চেনে না, সেই জন্য আমি ওকে কিডন্যাপ করি আর ওর জায়গায় আমি চলে আসি আদালতে। আর জাজের চেয়ারে বসে পড়লে পুরো খেলাটাকে খেললে, টার্গেট কখনো কেডির উপর আর কখনো সেডির উপর। কিন্তু এখন নিশানায় তুমি রয়েছো কার্লো। গেম ওভার, কেস ক্লোজড। থ্যাংক ইউ কেডি, তোমাকে ছাড়া এই কেসটা সলভ করা একটু মুশকিল হতো। আর যদি সিআইডি সাহায্য আমি না পেতাম তাহলে তো আমার জন্য এই কেসটা সলভ করা মুশকিল হতো। তার মানে সিআইডি আর কেডির শক্তি যখন এক হয়ে যাবে তখন হবে আতঙ্কের অন্ত আর শত্রুর শেষ। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.